আজকে একটু আলাদা কিছু করা যাক। আপনি যখন মাটির নিচে শায়িত ভাই আমার, লোকজন তখন মাটির ওপরে জীবন উপভোগ করছে, তাদের সকল পার্থিব উন্মাদনা আর গতি নিয়ে। নিচে আপনি শুয়ে রয়েছেন আর ওপরে তারা হেঁটে বেড়াচ্ছে। কল্পনা করুন, কেউ একজন সবে ড্রাইভিং এর পরীক্ষায় পাশ করেছেন, যিনি আনন্দে চিৎকার করে উঠছেন, যিনি চেষ্টা করে গেছেন, পরীক্ষা দিয়েছেন ৩ বার, এবং সবশেষে আজ সত্যিই আনন্দিত। দেখুন, অন্যদেরও একটু দেখুন। হাসপাতালে এক বাবা নিজের হাতে তার সন্তানকে প্রচন্ড আনন্দে প্রথমবারের মতন করে নিয়েছেন। অনেক বছর তার কোনো সন্তান ছিল না, এবং এখন তিনি চিৎকার করছেন, আমার সন্তান, আমি তোমাকে একটা সুন্দর জীবন দেব। তার কণ্ঠস্বর হাসপাতালের করিডোরে প্রতিধ্বনিত হচ্ছে। ১০০ বছর পর সেই পিতা আর পুত্র দুজনের গল্পই গাঢ় মাটি আর সবুজ ঘাসের আবরণে ঢাকা পড়ে যাবে। এখন কোথায় সেই উন্মাদনা, সেই আনন্দ, কোথায় সেই চিৎকার? ভীষণ অদ্ভুত, তাই না? লোকে প্রায় মনে করে মৃত্যু হলো এক নিশ্চিত ঘুমে ঢলে পড়ার মতন। আমরা প্রায় বলি, আমি মরে গিয়ে সব যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। কিন্তু সত্যি বলতে বাস্তব চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। আপনার মৃত্যুর দিনে আপনি গভীর এক ঘুম থেকে জেগে ওঠেন, এক গভীর পার্থিব ঘুম। এরপর সমস্ত সত্যিটা আপনার সামনে নিরাভরণ রূপে ধরা দেয়। আপনার চোখের সামনের পর্দা, ঘুম আর অবহেলার পর্দা সরে যেতে শুরু করে, আর কোনো ঘুমের রেশমাত্রও থাকে না। আপনি পুরোপুরি জেগে ওঠেন। যদি দুনিয়াবি জীবনে আল্লাহকে সন্তুষ্ট করেন, তবে অসম্ভব সুন্দর সবকিছু আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু আপনি না পারলে, অর্থাৎ আপনি যদি পাপের সমুদ্রে ডুবে থাকেন এবং এমন সব অজুহাত দিতে থাকেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমার পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব নয়, শুধু 4 ওয়াক্ত পড়াই সম্ভব, হ্যাঁ আমার প্রেমিকা আছে এবং আমরা হাতে হাত রেখে ঘুরে বেড়াই, যদি আপনি এসব কাণ্ড করে বেড়ান আর আল্লাহর সন্তুষ্টি হাসিল না করেন, অর্থাৎ যদি আল্লাহ আপনাকে ক্ষমা না করেন, আপনার জন্য আখিরাতে আযাব অপেক্ষা করছে। সেই শাস্তি কিন্তু কোনো সাধারণ শাস্তি নয়। আমরা জান্নাত বা জাহান্নামে পৌঁছানোর আগে আমরা কবরের দুনিয়ায় পৌঁছাই। আমাদের রাসূল, তার উপর শান্তি বর্ষিত হোক, তিনি বলেন, হয় কবর জান্নাতের বাগানের মতো সুশীতল বাগান হবে, নয়তো জাহান্নামের আগুনের এক কুণ্ড হয়ে উঠবে। শাস্তি পাওয়া লোকেদের জন্য সেখানে কি অপেক্ষা করছে? এক অসীম একাকিত্ব। আপনার চারপাশে কেবল চিন্তা, আপনি চিন্তা দিয়ে ঘিরে রয়েছেন। সর্বত্রই কেবল অনুতাপ আর অনুতাপ, সবখানে সেই একই চিন্তায় ভরে রয়েছে। ইস, এমনটা যদি না করতাম। তার মানে সবকিছুই হারিয়েছে। পৃথিবীতে যা কিছু আপনার মালিকানায় ছিল, সেসব আপনি ছেড়ে এসেছেন এবং একেবারে শূন্য হাতে মাটির নিচের দুনিয়ায় প্রবেশ করেছেন। ঠিক তখন আপনার চারপাশে আর কিছুই অবশিষ্ট নেই, যেগুলো পৃথিবীতে আপনাকে কত ব্যস্ত রেখেছিল। না কোনো চেক, বিল, পরীক্ষা, এটা ওটা, কিছুই না। আপনি পরিষ্কারভাবে ভাবতে শুরু করেছেন। আপনি উপলব্ধি করছেন যা কিছু নিজের ভেবেছিলেন সেসব কখনো আপনার ছিলই না। ঠিক সেই মুহূর্তে আপনি বুঝতে পারেন কেন কাফনের কোনো পকেট হয় না। হোয়াটসঅ্যাপ নামে একটা অ্যাপ আছে, তাই না? সেখানে আপনার একটা অ্যাকাউন্ট ছিল। এই মুহূর্তে সেটার কানাকড়ির মূল্য নেই, জানেন তো? আপনি মেসেজগুলো ব্যাকআপ নেওয়ার জন্য পাগল প্রায় হয়ে যেতেন আর বলতেন, আমার ছবি আর চ্যাটগুলোর কি হবে? আমি সেগুলো ডিলিট করতে পারবো না। সেই ব্যাকআপের এখন কি মূল্য আছে? আপনার ব্যাকআপ ফাইল নিয়ে এখন কি মাথা কামাচ্ছে? আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড শুধু আপনি জানতেন, তাই না? এখন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সহ সেই সমস্ত পাসওয়ার্ডের কোনো মূল্য নেই। হয়তোবা আর কেউই কখনো আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো দেখবে না, সেগুলো সম্পূর্ণভাবে গুরুত্ব হারিয়েছে, ডিলিট করে দেবে সেগুলো। আপনার কি মনে হয় আপনার মৃত্যুর পর যে আপনার ফোনটা পাবে, তার কাছে সেই মেসেজগুলোর কোনো মানে থাকবে? না, সে সেগুলো ডিলিট করে সবকিছু রিসেট দিয়ে ছেড়ে ফেলে দেবে। এখন আপনার অস্তিত্ব নেই, তাই স্মৃতিগুলোও নেই। যদি সেগুলো এখনো থাকতো, তবুও সেগুলোর মূল্য থাকতো না। আপনি ধীরে ধীরে এই পৃথিবী থেকে মুছে যাচ্ছেন। প্রথমে আপনার মৃত্যুর পর আপনাকে স্মরণ করা হবে। প্রথম মাসে আপনাকে নিয়ে আলোচনা চলবে। 6 মাস পরে সেই আলোচনাগুলো ধীরে ধীরে কমে আসবে এবং 2 বছর পরে সেটা আরো কমবে। হয়তো আজ থেকে 20 বছর পর কেউ হয়তো তখনও তাদের বংশধরদের সাথে আপনার গল্প করবে, কিন্তু 100 বছর পর আর কেউ আপনার নাম নেবে না। কবরের ফলকে আপনার নাম ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু হয়তো তারা আপনার কবরের উপর আবার কাউকে কবর দেবে, হয়তো তারা আপনার নাম ফলকটাও সরিয়ে নেবে। কি ঘটেছে? কি অবশিষ্ট আছে এখন? মনে করে দেখুন কতটা দম্ভ করতেন আপনি, কিভাবে মানুষের কাছে প্রদর্শন করে বেড়াতেন। মনে করুন পৃথিবীতে আপনি কিছু জিনিস অর্জন করেছিলেন বলে বুক ফুলিয়ে কতটা দম্ভের সাথে চলতেন আপনি। কোথায় সেসব এখন? কোথায় এখন আপনার সেই দম্ভ? আপনি শূন্যে মিশে গেছেন। এখন আপনি সম্পূর্ণ হারিয়ে গেছেন, মুছে গেছেন, আপনি শূন্য হয়ে গেছেন আপনি।